রাজুর সঙ্গে তোর কি সম্পর্ক বল, বলে মারতে মারতে মেরেই ফেলবো। রাজু, লজ্জা করলো না তোর ছোট বোনের গায়ে হাত তুলতে? না, আমার লজ্জা করলো না। লজ্জা করছে তোমার মেয়ের পছন্দ দেখে। লজ্জায় মাথা কাটা যাবার আগেই এর একটা বিহিত করা দরকার। বল, রাসুর সঙ্গে তোর কতদিনের সম্পর্ক বল, নইলে থাম। গোয়ারের মতো আসল চেহারা দেখিয়ে দিলি। আসল চেহারা? আসল চেহারা বলতে তুমি কি বোঝাতে চাইছো মা? নাম পরিচয়হীন একটা পথের ছেলেকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ভাত কাপড় দিয়ে বড় করেছো, নতুন জীবন দিয়েছে, এই তো? আরে এসো এসো ইন্সপেক্টর, এসো। কাশেম পাঠান, তুমি তো জানো আমি আর ইন্সপেক্টর নেই। তোমার মেজাজ দেখলে সে কথা কেউ ভাববে না। বল, চাইলে তোমার চাকরি ফেরত দেই। ডিপার্টমেন্টে তোমার মতো অফিসারের প্রয়োজন আছে, কিন্তু তোমার মতো মানুষের এই দেশে দরকার নেই। দেশ যাকে চায়, জাতি যাকে চায়, সমাজ যাকে চায়, তাকে তোমার কাছে অদরকারি কেন মনে হয় জানতে পারি কি? ভাতিজাকে ফেরাও, নইলে বিপদ হবে তার। এই রাজু, কাসেম পাঠানের ছেলেদের বিপদের কথা যে মুখ উচ্চারণ করে আমি সেই জিভ কেটে ফেলি। এই পাঠানের বাচ্চা পাঠান, যে হাত দিয়ে তুই জিহ্বা কাটতে চাস, এমন 10-20টা হাত টেনে ছিঁড়ে কুত্তার খাবার বানানোর হিম্মত এই রাজুর পকেটে থাকে। এন্ড নাও লিসেন, তোমার ভাতিজা রাসু আমার বোনের দিকে চোখ তুলে তাকালে তার চোখ আমি তুলে ফেলবো। এন্ড আই মেন ইট। এবার আমার কথা শোনো, তোমার বোনকে ফেরাও। পথের ধারে কুচি ঘাস থাকলে ঘর তো মুখ দেবি, মুখে লাগাম থাকলেও দেবি। আমি কি মিন করছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, বাড়িতে আসা মেহমানকে আমি কখনো অপমান করি না। নাও গেট লস্ট। যাও। বল, রাসুর সঙ্গে তোর কি সম্পর্ক বল, বলে মারতে মারতে মেরেই ফেলবো। রাজু, লজ্জা করলো না তোর ছোট বোনের গায়ে হাত তুলতে? না, আমার লজ্জা করলো না। লজ্জা করছে তোমার মেয়ের পছন্দ দেখে। লজ্জায় মাথা কাটা যাবার আগেই এর একটা বিহিত করা দরকার। বল, রাসুর সঙ্গে তোর কতদিনের সম্পর্ক বল, নইলে থাম। গোয়ারের মতো আসল চেহারা দেখিয়ে দিলি। আসল চেহারা? আসল চেহারা বলতে তুমি কি বোঝাতে চাইছো মা? নাম পরিচয়হীন একটা পথের ছেলেকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ভাত কাপড় দিয়ে বড় করেছো, নতুন জীবন দিয়েছে, এই তো? এসব কথা আমার অজানা নয় মা, কিন্তু আমার বোন আজ এক নতুন ঘটনার জন্ম দিয়েছে। কে করেছে আমার মুন্নি? মুন্নি ভুল পথে পা বাড়িয়েছে বাবা। যে পথে শুরুতে থাকছে ধোঁকা, আর শেষে কান্নার সাগর অপেক্ষা করছে। রাশু ভালো ছেলে ভাইয়া। অফকোর্স ভালো ছেলে, তা নইলে আমার বোন তাকে পছন্দ করবে কেন? এই রাসুটাকে, এই দেশ, সেই জাতি, এই সমাজকে যারা ঘুষ, দুর্নীতি, কালো টাকার সন্ত্রাসের রাজত্ব করছে, রাসু তাদেরই একজনের ছেলে। কেপি, কাসেম পাঠানের ভাতিজা। নো। রাজু, কোথায় যাচ্ছিস বাবা? কি বলতে কি বলে ফেলেছি, আর তুই চলে যাবি? আমাকে তুই মাফ করে দে বাবা। আমাকে গুনাহগার করো না মা। বুকের দুধ দাওনি, কিন্তু আঁচলে ছায়া তো দিয়েছ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এ কথা আমি ভুলে চাইনি মা। রাজু ভাইয়া। মুন্নি রে, এই হাত দিয়ে তোকে চর মেরেছি, এই হাত কেটে চালিয়ে দিতে ইচ্ছে করছে আমার, কিন্তু তাতে এত যন্ত্রণা হবে না যতটা যন্ত্রণা হবে তোকে চলতে দেখলে। জঙ্গলি গাছের ফল দেখতে আকর্ষণীয় হয়, কিন্তু খেতে সুমিষ্ট হয় না। ওরা কেউ ভালো না, কেউ ভালো না। রাসুর জীবন থেকে তুই সরে না গেলে
রাসুকে তোর জীবন থেকে সরে যেতে হবে। এ তুমি কি বলছো মুন্নি? চাচা আর ভাইয়ের অপরাধে তুমি আমাকে কেন আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি মুন্নি। কিন্তু আমার তোমাকে ভালোবাসা সাজে না। আমি নিতান্ত একটা গরিব ঘরের মেয়ে, একটা নিরীহ পরিবারের মেয়ে, আর তুমি হাসিম পাঠানের ছেলে। নামি যার বিরাট পাওয়ার। তোমার বাবা আমাকে কোনোদিনই মেনে নেবে না। দরকার নেই মুন্নি। এই রাসু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, প্রয়োজনে আমি বাপ চাচা ভাইকে ছেড়ে চলে আসবো। কিন্তু আমি পারবো না আমার বাপ ভাইকে ছেড়ে আসতে। তার চেয়ে ভুলে যাও রাসু, ভুলে যাও আমাকে। ভুলে যাব? না মুন্নি, না। নিজেকে ভুলে যেতে পারবো, কিন্তু এই জীবনে তোমাকে ভুলতে পারবো না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুন্নি। কিন্তু আমাকে বাঁচতে হবে, নইলে তোমার চাচা আমার বাবা মা ভাইকে বাঁচতে দেবে না। আমাকে ভুলে যাও রাসু, আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়িও না। দাঁড়াও মুন্নি, ভালোবাসা কোনো পুতুল খেলা নয়। ইচ্ছে করলে তুমি খেলাঘর ভেঙে দিয়ে চলে যেতে পারো না। অনেক যত্ন করে এই ঘর সাজিয়েছি। তুমি আমার সেই ঘরের মানুষ প্রিয়া, তুমি আমার।